মীরাকে তাড়িয়ে অফিসের বস হলো অপর্ণা। কি এমন হলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অপর্ণা অফিসে যাবার জন্য তৈরি হয়ে যায় আর টিফিন গোছাতে থাকে। তখন সুমি বলে, অপু তুই কি বিয়ের পরও এরকম সকাল সকাল অফিস যাবি? অপু বলে, হ্যাঁ কেন যাব না। সুমি বলে, তা তো জানি, কিন্তু ওদের বাড়িতে গিয়ে তো এসব টিফিন তোকে করতে হবে না, কারণ ওদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে। তুই তো রানীর মতো হয়ে অফিসে যাবি, আর রাজলক্ষ্মী ম্যাডাম উনি যা তোকে ভালোবাসে দেখিস তোকে রানী করে রাখবে। এরপর অপর্ণা অফিসে যাবার জন্য বেরিয়েছে। রাস্তায় গিয়ে অটোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই দেখে অপর্ণার সামনে একটা গাড়ি এসে হাজির হয়। অপর্ণা তো দেখে অবাক হয়ে যায়। ড্রাইভার নেমে অপর্ণাকে বলে, ম্যাডাম আপনি গাড়িতে উঠে পড়ুন। অপর্ণা বলে, আপনি কে? আমি গাড়িতে উঠতে যাব কেন, আর আমি কোথায় যাব সেটা আপনি জানলেন কি করে? ড্রাইভার বলে, আপনি উঠুন, আমি আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাব। অপর্ণা তখন গাড়িতে উঠতে যাবে, দেখে যে গাড়িতে একটা সুন্দর ফুলের বুফে আর একটা কার্ড রাখা রয়েছে। অপর্ণা তো বুঝতে পারে গাড়িটা আর্য স্যারে পাঠিয়েছে। এরপর গাড়িতে গিয়ে বসে। ওদিকে মীরাকে দেখা যায়, সে তো সকাল সকাল অফিসে চলে যায় আর গিয়ে অফিসের স্টাফদের ওপর হুম্বিদম্বি দেখাতে থাকে। বলে, আপনারা তো জানেন স্যার যখন কোনো কাজে বাইরে যায় তখন অফিসের পুরো দায়িত্ব আমার হাতে থাকে। আমাদের কিন্তু প্রচুর কাজ, তাই আমি যেভাবে বলবো সেভাবে তোমরা কাজগুলো করবে। তখন তন্ময়কে বলে যে অপর্ণা তো আজ অফিসে আসেনি, তাই রাজলক্ষ্মী যে ব্যাপারটা ও সামলায় সেটা আজ তুমি সামলাবে। তখনই অপর্ণা সেখানে আসে আর অফিসের সব স্টাফেরা তো অপর্ণার দিকে তাকিয়ে থাকে। মীরা বলে, তোমাদের কি ব্যাপার বলো তো, তোমরা অন্যমনস্ক কেন? এখন কিন্তু আমি তোমাদের অফিসের বস, তাই আমার কথাই তোমাদের শুনতে হবে। এখন কিন্তু আমাদের অনেক কাজ আছে, বারবার তোমরা ওদিকে কেন তাকাচ্ছ? এই বলে মীরা ওদিকে তাকিয়ে দেখে যে অপর্ণা এসেছে। মীরা তো অপুকে দেখে অপমান করা শুরু করে দেয়। বলে, এ কি অপর্ণা বসু, আপনি এখানে? আপনার তো অফিসে সেরকম কাজ নেই, শুনেছি আপনার শরীর খারাপ হয়েছে, তা ঠিক হয়ে গেছে নাকি? আরও কয়েকটা দিন রেস্ট নিতে পারতেন তো। আর বলে, কি ব্যাপার, লাল রঙের সালোয়ার পরে এত সুন্দর করে সেজে গুজে অফিসে এসেছেন? অপর্ণা তো মনে মনে ভাবে, আমি মীরা ম্যাডামকে কি করে বলবো আর্য স্যার যে আমাকে অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন। মীরা বলে, কি ব্যাপার, তুমি চুপ করে আছো যে? অপর্ণা তখন বলতে যাবে, মীরা তো কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততা দেখাতে থাকে। তখনই সেখানে অর্ক চলে আসে আর বলে, দাঁড়াও মীরা, একটু কথা আছে। তখনই সবার ফোনে নোটিফিকেশন ঢোকে। অর্ক বলে, সবার ফোনের মেলটা একটু চেক করো। মীরা মেল খুলে দেখে তো রেগে যায় আর অপর্ণার দিকে তাকিয়ে থাকে। অর্ক বলে, এবার আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধে নেই। তোমাদের আর্য স্যার একটু বাইরে গেছে, তাই পুরো অফিসের দায়িত্ব দিয়ে গেছে অপর্ণার কাছে। আর্য স্যার সবাইকে রিকোয়েস্ট করেছে যাতে আমরা অপর্ণা ম্যাডামকে কোঅপারেট করি, আর আর্য স্যারের অবর্তমানে অপর্ণাকে ওনার ক্যাবিনে বসতে বলেছে। মীরা তো এসব শুনে রেগে যায় আর প্রচণ্ড তেজ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অর্ক তখন অপর্ণাকে বলে, দাদা কিন্তু পুরো অফিসের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেছে, আশা করি তুমি সে দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ওদিকে মীরা তো রেগে মেগে ক্যাবিনে চলে যায় আর নিজে নিজে বলতে থাকে, আর্য তুমি কি করে অপর্ণাকে অফিসের সমস্ত দায়িত্ব দিতে পারলে? তুমি আমার ইনসাল্ট করলে, তুমি এটা একদম ঠিক করলে না। অপর্ণার মতো একজন ইউজলেস মেয়েকে কি করে অফিসের দায়িত্ব দিলে? তখনই সেখানে অপর্ণা আসে আর বলে, আপনি ঠিক কথাই বলেছেন ম্যাম, আমি এখনও অফিসের অনেক কিছুই জানি না, তাই আমি আর আপনি মিলে কাজটা করলে অনেক সুবিধা হবে। মীরা বলে, অপর্ণা তুমি না খুব ভালো নাটক করতে পারো, তাই আর্য তোমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি তো নাটক করতে পারি না, একেবারে আর্যর মাথাটা খেয়েছো তুমি। অপর্ণা বলে, আপনি এসব কি বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? দেখুন, আপনার সাথে আমার কিন্তু কোনো শত্রুতা নেই, তবে আপনার অপমান করা আমি মুখ বুজে সহ্য করতে পারবো না। এর আগেও কিন্তু আমাকে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু আমি মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু আর নয়। স্যার আমাকে অফিসের সমস্ত দায়িত্ব পালন করতে শিখিয়েছেন, আর আমিও সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। আর্য স্যারের ভরসা কখনো নষ্ট হতে দেব না আমি, আর আমি অনেকবারই নিজেকে প্রমাণ করেছি, সুতরাং আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে প্রশ্ন তোলার আগে ভেবে দেখবেন। এই বলে অপর্ণা চলে যায়। তখন মীরা বলে, আমি তোমাকে কিচ্ছু করতে দেব না অপর্ণা, আমি প্রমাণ করে দেব যে আর্য তোমাকে অফিসের দায়িত্ব দিয়ে কত বড় ভুল করেছে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।